দেখো, তুমি যদি ধরেই নাও যে চিঠি আসবে আর লিখে দিব, তাহলে কিন্তু তুমি বিপদে পড়লেও পড়তে পারো। কারণ দেখা যাচ্ছে যে প্রতি বছরই চিঠি আসছে। এখন একটা বছর এমনও তো হতে পারে যে চিঠি আসলো না। তখন কি করবে? যেহেতু এখানে 4টা বিষয় থাকে তোমাদের: চিঠি, প্রতিবেদন, কথোপকথন, ভাষণ, তাই না? কথোপকথন অনেক দিন আসে না, চলে আসলো মনে করো। একটা প্রতিবেদন আসলো আর একটা কথোপকথন আসলো, বা ভাষণ আসলো, তোমার চিঠি আসলো না। তার মানে তোমাকে একটা ব্যাকআপ প্ল্যান রাখতে হবে, হ্যাঁ। সেই ব্যাকআপ প্ল্যানটা হতে পারে প্রতিবেদন। আর এই বিষয়গুলো আসলে আমি বিশ্বাস করি যে তোমরা পারবে না তা না, কিন্তু একটা প্রস্তুতি নিয়ে রাখা আর হঠাৎ করে পারা এক জিনিস না। তাই তোমাকে চিঠির পাশাপাশি আমি মনে করি যে প্রতিবেদন, ভাষণ, কথোপকথন এই জিনিসগুলো কি বা কিভাবে লিখতে হয় এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে গেলে তাহলে ভালো হয় তোমাদের জন্য। তো আজকে দেখাবো প্রতিবেদন আসলে কিভাবে লিখতে হয়। দেখো, এরকম থাকলো তোমাকে তোমাকে এরকম একটা স্ক্রিপ্ট দেওয়া হবে, তাই না? এরকম থাকবে। সর্বপ্রথম তোমাকে যে কাজটা হবে, একটা ক্যাপশন দিতে হবে, টাইটেল দিতে হবে, বা শিরোনাম দিতে হবে তোমাকে। এখন শিরোনামটা আসলে এরকম হবে না যে অনেক বড় বা কমপ্লিট একটা সেন্টেন্স, এরকম না। একটা বিষয় বলি, মনে করো যে সম্প্রতি তোমার শহরে বা তোমার এলাকায় খুব বেশি মশার উপদ্রব বেড়ে গেছে, হ্যাঁ। উপদ্রব মানে কি? ডিস্টারবেন্স। এখন তুমি এই বিষয়টা পত্রিকায় একটা প্রতিবেদন লিখো এই বিষয়টা তুলে ধরে। তো সেই বিষয়টার তুমি ক্যাপশন কিভাবে দিবে? আসলে আমরা দেখি যে এরকম, যে মশার ঠিক উপরে এরকম একটা ক্যাপশন দিবা, হ্যাঁ। মশার উপদ্রবে অতিষ্ঠ 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 জীবন, ঠিক আছে? এই যে সুন্দর একটা ক্যাপশন কিন্তু হয়ে গেল। তো এরকম একটা ক্যাপশন বা টাইটেল, শিরোনাম দিয়ে তুমি শুরু করে এখান থেকে লিখলে, তাই না? এখন এখান থেকে যে লিখবা, আরেকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, তোমাকে এরকম 4টা বুলেট পয়েন্ট দেবে, তাই না? এর মধ্যে দুইটা তিনটা, মূলত 3টা করে থাকে, যে 3টা করে বিষয় লিখতে হয় এখানে তোমাদের প্রত্যেকটা বুলেট পয়েন্টে 3টে করে, মোট 12টা পয়েন্ট থাকে। এখন এই যে 4টা যে বুলেট পয়েন্ট, না, এই 4টা বুলেট পয়েন্ট তুমি কি করবা? 4টা প্যারাতে লিখবা। হুম, 4টা প্যারাতে লিখলা, হয়ে গেল। তাহলে কি কি পেলাম আমরা? একটা সুন্দর একটা ক্যাপশন দিবা, যতটুকু সুন্দর করা যায়। আহ, তারপরে কি? তারপরে যে 4টা বুলেট পয়েন্ট থাকবে তার উপরে 4টা প্যারা প্যারা করে 4টা বিষয় তুমি লিখে দিলে। আর সবার শেষে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো প্রতিবেদকের নাম ও ঠিকানা। ধরো তুমি একদম সহজ নাম দিতে হয়, খুব বেশি কঠিন পুরো নামটা দিবে এরকম দরকার নেই। মনে করো যে সুমন দিলে, সুমন বনানী, সুমন কমা দিবে বনানী ঢাকা, শেষ। ঠিক আছে? তাহলে কি হয়ে গেল? নাম ও ঠিকানা। এখানে আবার গ্যান্ডারিয়া দিতে যেও না, গ্যান্ডারিয়া দিতে গেলে দেখা গেল বানান ভুল হয়ে গেল। সহজ বানান দিবা, হ্যাঁ। যে মিরপুর হতে পারে, বনানী হতে পারে, গুলশান, সহজ যে বানানগুলো। আর এখানে কি আছে? প্রতিবেদনের সময় ও তারিখ। প্রতিবেদনের সময়। সময় হলো, মনে করো সকাল, এরকম সকাল 10টা, ঠিক আছে? সকাল 10টা। তারিখটা দিয়ে দাও, মনে করো 26 এপ্রিল, 26 এপ্রিল 2025। বাইরে চলে গেল, মনে করো ভিতরে আছে, মনে করো। তো এই হলো বিষয়। তো মূল বিষয়টা আমরা যদি দেখি, যে একটা ক্যাপশন দিবা, 4টা বুলেট পয়েন্ট থাকবে, 4টা প্যারা করে লিখবা, আর এই জিনিসটা লিখে দিবা। এখন এর আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হলো, যদি মনে করো যে না, এই প্রতিবেদকের নাম, ঠিকানা, প্রতিবেদনের সময়, তারিখ এটা তোমার আসলে দিতে মন চাচ্ছে না, এটা কম্পালসারি না। শুধু যে ওই কথাটাই লিখে দিবা, হ্যাঁ, যে সুমন, সুমন বনানী ঢাকা, ঠিক আছে? হয়ে গেল। আরেকটা কি ছিল? প্রতিবেদনের সময় ও তারিখ। তাহলে ওই যে 26 এপ্রিল 2025, 2025, ঠিক আছে? এটা লিখে দিলে, ওই বিষয়টা উল্লেখ না করেও তুমি এই শুধু এটা লিখে দিলেও হবে। আর এক কথায় যদি বলি যে প্রতিবেদন কি, সেটা হলো রিপোর্ট রাইটিং। তোমরা ইংলিশে লিখো সেটা, যে রিপোর্ট কোনো একটা বিষয় নিয়ে তুমি তুলে ধরা, এটা আসলে সবাই জানো, তারপরে বলে রাখলাম। আর পরের ক্লাসে 2025 ব্যাচের জন্য তোমাদের বিশেষ সাজেশনস দিব প্রতিবেদনের উপরে। ইতোমধ্যে আমি লেটার রাইটিং বলো বা রচনা বলো, সেগুলো আমি দিয়েছি, তোমরা দেখতে পারো।